শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক মানববন্ধনের সম্মানিত সভাপতি, মানিকগঞ্জ জেলা জামাতের বিপ্লবী নায়েবে আমির, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হুসাইন, জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা নুরুল ইসলাম, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বশীল বর্গ, সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। আর এই জুলাই সনদের আইনগত ভিত্তির মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় হাজারো শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত 24-এর বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। সম্মানিত জনতা, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, মানবাধিকার, গণতন্ত্র। অত্যন্ত দুঃখের বিষয়, পরবর্তী সময়ে যারা বাংলাদেশ শাসন করেছেন, প্রথম ক্ষমতায় সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। প্রথম ক্ষমতায় সেই বৈষম্য, সামাজিক বৈষম্য, শিক্ষার বৈষম্য, বিচারের বৈষম্য সৃষ্টি করেছেন। মানবিক মর্যাদা দূরের কথা, প্রতিপক্ষদেরকে শিয়াল কুকুরের মর্যাদা দেওয়া হয়নি। মানব অধিকারের পরিবর্তে মানবতা বিরোধী অপরাধ তারা করেছেন। গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র এবং তারা এখনো তন্ত্র কায়েম করেছেন। প্রথম সরকার সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে 4টি পত্রিকা রেখে পাঠশাল গঠন করেছিলেন। সেই ফ্যাসিবাদের একটা পর্যায়ে বিদায় হয়েছে। এরপরেও যারা সরকার গঠন করেছেন, এ যাবৎ যারাই লঙ্কা গিয়েছেন তারাই রাবণ হয়েছেন। সরকার গঠন করার পরেই স্বৈরাচারী মনোভাব, জুলুমতন্ত্রের মনোভাব সৃষ্টি হয়েছে, যার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী 18 কোটি মানুষের ভোটের মূল্যায়ন করতে চায়, জাতিকে ঐক্যবদ্ধ করতে চায়, আর জাতিকে বিভক্ত করতে চায় না। আমাদের এই প্রান্তীয় জন্মভূমি যদি ঐক্যবদ্ধ করা যায়, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ সরকার গঠন করার জন্যই পিআর পদ্ধতি। সম্মানিত জনতা, এই পিআর পদ্ধতির মাধ্যমে গোটা জাতির প্রতিনিধিত্ব সংসদে থাকবে। গোটা জাতি, সকল দল মতের লোকরা মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবেই তারা দেশ গঠন করার চেষ্টা করবে।